তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই নাটক প্রেমীরা? তো গতকালকে আমি ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম, আর দেখে তো অবাক হয়ে গেলাম। চোখের সামনে আসলো কাফন নাটক, যেটার মধ্যে মোশাররফ করিম এবং আফরান নিশোকে দেখতে পাই। তো সাথে সাথে নাটকটি প্লে করে দেখি, আরে এটা তো সেই নাটক যেটার মধ্যে রয়েছে গা শিউরে তোলার মতো কনসেপ্ট। আর এফএম রেডিওতেও প্রচুর পরিমাণে ভাইরাল এই নাটকটির গল্প। তো নাটকটি সম্পর্কে বিস্তারিত বলছি। তো তার আগে আপনারা যদি কেউ এই নাটকটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে দেখেছেন এবং কেমন লেগেছিল। তো আফরান নিশো এবং মোশাররফ করিমের অভিনীত এই কাফন নাটকটি মূলত একটি সত্য ঘটনার ছায়া অবলম্বে তৈরি হওয়া অত্যন্ত রহস্যময় এবং হরর থ্রিলার নাটক। গল্প শুরুতে দেখা যায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার 20 দিন পর তার লাশ কবর থেকে তুলে এনে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। লাশটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে চালক ও তার সহকারীর সাথে ঘটতে থাকে একের পর এক প্রেক্ষাগৃত ও গা শিউরে ওঠা ঘটনা। পরবর্তীতে জানা যায় অবিবাহিত ওই যুবকের লাশের উপর কোনো তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছিল। নাটকটির ব্যাকগ্রাউন্ডে মিউজিক এবং অন্ধকার রাতের পরিবেশ আপনার মনে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করবে। বিশেষ করে অ্যাম্বুলেন্সের ভিতরের দৃশ্য এবং শ্মশান ঘাটের দৃশ্যগুলো বেশ ভয়ঙ্কর, একদম গা শিউরে ওঠার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত কী হতে চলেছে এবং শেষ পর্যন্ত লাশটি কী করে তা দেখার জন্য আপনাদের মনে পুরো সময় জুড়ে টানটান উত্তেজনা বজায় থাকবে যদি একবার শুরু করেন নাটকটি। তো নাটকটির গল্প মূলত রেডিওর একটি ভৌতিক অনুষ্ঠানের ভূত.com-এর আরজে, আর এটি ইউটিউবে অফিসিয়ালি 1 বছর আগেই রিলিজ করা হয়েছিল। তো আমার দিক থেকে বলবো নাটকটি ভালোই। যদি আপনি হরর বেসড নাটক দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আর আফরান নিশো এবং মোশাররফ করিমের অভিনয় আপনাকে হতাশ করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।